সো গুড মর্নিং মর্নিং। আমি দেবদ্যুতি সরকার। আজকে আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের টার্মিনেশন রুল সম্বন্ধে। এটা একটা নতুন আমাদের সংযোজন এসছে এবং অনেক লিডারদের মনেই এটা নিয়ে একটু ডাউট আছে, তো সেটা নিয়ে আমরা প্রথমে কথা বলছি। এখানে কি বলছে? টার্মিনেশন রুল কি ইনফরমেশন ফর অল অ্যাডভাইজার হু হ্যাভ ডিফারেন্ট স্পন্সর আপলাইন অ্যান্ড ডিফারেন্ট প্লেসমেন্ট আপলাইন। এখানে কাদের কথা বলা হবে? স্পন্সর আপলাইন আর প্লেসমেন্ট আপলাইন যাদের ডিফারেন্ট, তাদের রুল কি হবে সেটা নিয়ে এখানে কথা বলা হচ্ছে। In case such as advisor is terminated due to inactivity or otherwise, following example explains the new placement and sponsor apply. আমরা প্রত্যেকেই জানি যে মোদি কেয়ারের সিস্টেমে আমাদের আইডি কে অ্যাক্টিভ রাখতে হয়, তার জন্য প্রোডাক্ট পারচেস করতে হবে এবং 3 মাসে মিনিমাম যদি 50 পিভির আমরা পারচেস না করছি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আইডিটা হচ্ছে টার্মিনেট হয়ে যাবে। মিনিমাম প্রত্যেক মাসে আমাদের 15 পিভি করে হচ্ছে ন্যূনতম আইডিটাকে অ্যাক্টিভ রাখার জন্য পারচেস করতে হবে, এটা সিস্টেম। বা অন্য কোনো যদি ব্রিচ অফ কন্ট্রাক্ট হয় বা অন্য কোনো কারণে যদি আইডিটা হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে যায় বা টার্মিনেটেড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যাদের স্পন্সর আপলাইন এবং প্লেসমেন্ট আপলাইন আলাদা, তাদের ক্ষেত্রে কি হবে নিয়ম সেটা নিয়ে আমরা এখন কথা বলছি। এখানে প্রথমে আমরা দেখছি এক্সাম্পল 1। দিস এক্সাম্পল হ্যাজ আ প্লেসমেন্ট স্ট্রাকচার। এখানে একটা প্লেসমেন্ট স্ট্রাকচারের এক্সাম্পল দেয়া হয়েছে, যেখানে এ বি সি ডি, এ আছে, এর হচ্ছে বি আছে, তারপরে সি আছে এবং ডি আছে, ঠিক আছে। wherein সি is enrolled by এ। সি কে জয়েন করিয়েছে মানে স্পন্সর হচ্ছে এ, কিন্তু কার তলায় এ দিয়েছে? বি এর তলায় দিয়েছে। ইন কেস সি ইজ টার্মিনেটেড, দেখা গেল যে কোনো কারণের জন্য সি যে ব্যক্তি সে হচ্ছে কেনাকাটা করলো না এবং তার আইডিটা হচ্ছে টার্মিনেটেড হয়ে গেল, যেটাকে বি এর তলায় এ প্লেস করেছে। এবার সি এর দ্বারা ডি এসছে, এখানে দেখুন ডি ইজ অটোমেটিক্যালি প্লেস আন্ডার বি। ডি তখন অটোমেটিক্যালি হচ্ছে প্লেস আন্ডার হয়ে যাবে বি, ডি তখন বি এর তলায় চলে আসবে। দ্য স্পন্সর অফ দ্য ডি চেঞ্জ ফ্রম সি টু এ। এখানে যেহেতু সি কে এ এনরোল করিয়েছিল, তাই সি যখন হচ্ছে টার্মিনেট হয়ে যাবে তখন ডি অটোমেটিক্যালি হচ্ছে স্পন্সর হয়ে যাবে এ আর প্লেসমেন্ট হয়ে যাচ্ছে বি এর তল। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আরেকবার আমি বলছি, এখানে এ বি সি ডি চারটে লোককে নিয়ে কথা হচ্ছে। এ হচ্ছে বি কে জয়েন করিয়েছে এবং বি কে জয়েন করার পর এ বি এর তলায় সি কে হচ্ছে স্পন্সর থেকে প্লেসমেন্ট করেছে। বি হচ্ছে এর প্লেসমেন্ট আপলাইন আর এ হচ্ছে স্পন্সর আপলাইন। এবার দেখা গেল ইনঅ্যাক্টিভিটির কারণে বা অন্য কোনো কারণে যদি সির আইডিটা কোনো কারণে টার্মিনেট হয়ে গেল, তাহলে সি আবার ডি কে যখন জয়েন করেছিল, ডি অটোমেটিক্যালি হচ্ছে বি এর তলায় চলে আসছে, কিন্তু ডি এর স্পন্সর কে থাকছে? ডি এর স্পন্সর তখন চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে এ এবং বি হচ্ছে ডি এর প্লেসমেন্ট নেটওয়ার্কে এসে যাচ্ছে। এটা হলো এক্সাম্পল 1 এবং এক্সাম্পল 2 নিয়ে আমরা এবার কথা বলবো। এখানে এক্সাম্পল 2 কি বলছে? This example has a placement structure of ABCD. এখানেও সেম ABCD আছে। এইখানে দেখুন কি বলছে, wherein D is enrolled by A. এখানে A B কে জয়েন করিয়েছে এবং বি এনরোল বাই এ, এখানে বুঝতেই পারছি সেটা, এবং সি এনরোল বাই বি, যেটা আমাদের আগে একদিন আমাদের আগের জুমে কথা হচ্ছিল। সি কে আবার জয়েন করিয়েছে হচ্ছে বি, ঠিক আছে, এবং ডি কে এনরোল করিয়েছে হচ্ছে এ। তার মানে এ ডি এর স্পন্সর আপলাইন এবং প্লেসমেন্ট করা হয়েছে সি এর তলে। ইন কেস সি ইজ টার্মিনেটেড, মানে দেখা গেল যে সি যদি হচ্ছে সিস্টেমে না থাকে, সি কে কে জয়েন করিয়েছিল? সি কে জয়েন করিয়েছিল হচ্ছে বি। কে জয়েন করেছিল? বি। এ ইজ অটোমেটিক্যালি প্লেস আন্ডার বি, তখন ডি ইজ অটোমেটিক্যালি প্লেস আন্ডার বি।
অটোমেটিক্যালি ডি বি এর কাছে চলে গেল। দ্য স্পন্সর ডি রিমেন সেম, দ্যাট ইজ এ। কিন্তু ডি এর স্পন্সর কে ছিল? এ। সেটা কিন্তু তখন চেঞ্জ হবে না। এক্ষেত্রে সি কে কে জয়েন করিয়েছিল? সি কে জয়েন করিয়েছিল বি, আর ডি কে জয়েন করিয়েছিল এ। এখানে সির আইডিটা যদি উড়ে যায়, তাহলে বি হয়ে যাবে ডি এর প্লেসমেন্ট আপলাইন, এবং এ হয়ে যাবে যা ছিল স্পন্সর আপলাইন অ্যাজ ইট ইজ থাকবে। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম চেঞ্জেস হবে না। তো এই দুটো হচ্ছে আমাদের এক্সাম্পল দেয়া হয়েছিল। তো সেই কারণেই বলা হচ্ছে যে এই ধরনের কমপ্লিকেশন যখন আমাদের আসছে, তো সে আমাদের যদি ইনকেস মনে হচ্ছে যে কোনো টিমকে আমরা স্ট্রং করতে চাইছি, তার তলায় যদি আমরা ডাইরেক্টলি হচ্ছে স্পন্সর তাকেই দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কনফিউশন আসবে না। এবং আজকের ডেটে আমাদের 4 লেগের প্ল্যান, এবং যদি ভবিষ্যতে কখনো প্ল্যান চেঞ্জও হয়ে যায়, হতে পারে কখনো, আমরা তো জানি না, তাহলেও আপনার যদি 4টে লেগ স্ট্রং হয় এবং 4টে লেগ থেকে আপনি যদি এলপিভি পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামের কোনো রকম ঘাটতি হবে না। তাই এই ধরনের কনফিউশন এড়ানোর জন্য আমাদের কিন্তু তলায় যদি আমি ডাইরেক্ট স্পন্সরই করে দিচ্ছি, তাহলে এই ধরনের কোনো রকম কনফিউশন আসবে না। তো আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। এবং তারপরেও যদি কিছু ডাউট থাকে, আমরা কিন্তু পরবর্তীকালে কথা বলতে পারি, এবং কারো যদি কোনো পার্সোনাল কোনো কোশ্চেন থাকে, সে আমাকে কিন্তু ডাইরেক্টলি অ্যাপ্রোচ করতে পারে। সো এখানে আমি এটার রেকর্ডিংটা এন্ড করছি, এবং অবশ্যই আমি গ্রুপে এটা শেয়ার করে দেবো। থ্যাংক ইউ।